শাহবাগ সহ গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সমাবেশ গণজামায়াত নিষিদ্ধ করল ডিএমপি। আলহামদুলিল্লাহ, এটা মানুষের দোয়া পাবে। পুলিশ যদি এটা কার্যকর করতে পারে, এটা দোয়া পাবে। নানা গ্রুপ, নানা গোষ্ঠী, তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য, একান্ত নিজস্ব দাবি দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত ঢাকার রাস্তাঘাট অবরুদ্ধ করে মানুষকে জিম্মি করে বিভিন্ন দাবি দেওয়া আদায় করছে। এটা একটা অব্যাহতভাবে চলেছে। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলছি যে মানুষের জীবন বিপন্ন করবেন না। এমনি মানুষ কষ্টে আছে, মানুষের চলাচল করা দরকার, মানুষের প্রয়োজন, মানুষের ব্যবসা বাণিজ্য, অনেক কিছুতে খেটে খাওয়া মানুষ, তারা প্রতিনিয়ত তাদের রাস্তায় চলাচল করতে হয়। সেই রাস্তা যদি অবরুদ্ধ রাখা হয়, এমন একটা সমাবেশ, এমন একটা দাবি, যেই সমাবেশের উদ্দেশ্যটা কি, সেই দাবির অর্থটা কি, কার দাবি, কিছুই মানুষ জানছে না। সে জানছে যে রাস্তা অবরুদ্ধ করে রাখা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের রাস্তা অবরোধ করে রাখছে কয়েকশো মানুষ। এটা হলো পূর্ব কোনো নোটিশ নেই, বিক্ষোভ সমাবেশের কোনো নির্ধারিত স্থান নেই। যে কোনো জায়গায় যে কেউ বসে পড়তে পারে, রাস্তা অবরুদ্ধ করে রাখতে পারে। এই অশনীয় অবস্থা থেকে যদি মুক্তি পাওয়া যায়, সচিবালয়, প্রধান উপদেষ্টা বাসভবন, শাহবাগ মোড় সহ কিছু হলেই চলো যমুনায় চলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে কি হবে। এবং এটা করতে যে ওই হাতাহাতি মারামারিতে বেশ কিছু বাম ছাত্র সংগঠনের নেতা কর্মী আহত হয়েছে, তারা মামলার সম্মুখীন হয়েছে। পুলিশের সাথে যেই পরিস্থিতি, এটা চিন্তা করা যায় না। তো এটা হাসিনার পুলিশ বাহিনী না, এটা ডক্টর ইউনূসের পুলিশ বাহিনী, সাথে হাতাহাতি হবে, মারামারি হবে। খুব নিন্দনীয়, লজ্জাজনক ব্যাপার। তো এই কাজটা বা এই পরিস্থিতিটা কে তৈরি করছে, কারা তৈরি করছে? তো কেন মানে হঠাৎ করে, যেমন দেখেন এই যে এখানে বলা হচ্ছে যে ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল সহ যে কোনো জায়গায়। আমি মনে করি যে শুধু এই সব জায়গায় কেন, এই সব জায়গা কি ক্ষমতা এই জন্য না, কোথাও করা যাবে না। নোটিশ দিতে হবে, নোটিশ দিলে পুলিশ ব্যবস্থা করবে একটা নির্ধারিত জায়গায়, সেখানে সবার সমাবেশ আপনি দাবি উত্থাপন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মানুষকে জিম্মি করা যাবে না। এই কাজটা খুবই জরুরি। কত মানুষ যে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ব্যাপারে ধরেন কেউ ছিনতাই, রাহাজানির শিকার হলো, যে থানায় যে সে কমপ্লেন করতে পারলো। কিন্তু এই অবরোধের কারণে মানুষের যে অসহনীয় ভোগান্তি, এই ভোগান্তির নিরসনের জন্য সে কোন কর্তৃপক্ষের কাছে যাবে, কার কাছে যাবে, এর কোনো জবাব নেই। এবং পুলিশ মনে করছে যাচ্ছে এখানে তো যমুনা বা সচিবালয় গুরুত্বপূর্ণ জায়গা না, অন্য জায়গায় করুক মানুষের, এরকম একটা মনোভাব আছে। মানে এইভাবে বৈষম্য করা যাবে না। প্রতিটা জায়গায় গুরুত্বপূর্ণ, মানুষের চলাচলের সমস্ত জায়গাগুলোতে মানে যাতে অবারিতভাবে সে চলাচল করতে পারে। এমনিতেই আমাদের যানবাহনের যে চাপ, তাতেই যানজট, তার উপরে যদি অবরোধ করা হয়, তাহলে পরিস্থিতিটা কি হয়? ঘন্টার পর ঘন্টা মানুষ কেন এই কষ্ট বহন করবে? এই জন্য কোথায়, কোন এলাকায়, কখন মানুষ সমাবেশ করবে, এইটা নিয়ন্ত্রিত হইতে হবে। এইটা একেবারে ফ্রি স্টাইল হবে না, পৃথিবীর কোথাও নেই, কোথাও এই ধরনের ক্ষোভ বিক্ষোভ হয় না। আর এখন কোনো সরকার পরিবর্তনের কোনো আন্দোলন, এখন বিভিন্ন দাবি দেওয়া ভিত্তিক আন্দোলন আছে, ঠিক আছে, সেটাও যৌক্তিক, সেগুলো নিয়ে যে কেউ, কারোর অধিকার আছে। কিন্তু আপনার অধিকার নেই, আপনি আমার অধিকারকে ক্ষুণ্ণ করবেন, আমার চলাচলের যে অধিকার, সেই অধিকারকে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। এই বিষয়টা এবার নিশ্চিত করতে হবে। সুতরাং শাহবাগ সহ কিছু এলাকা, মানে অর্থাৎ সরকারি এগুলো, ওই পয়েন্ট বাদ দিয়ে কোনো নোটিশ ছাড়া কোনো রাস্তার উপরে কোনোভাবেই কোনো জমায়েত করা যাবে না, অবরুদ্ধ করা যাবে না। এইটা সিদ্ধান্ত হইতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।